নমস্কার বন্ধুরা, রাজ্যে অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় বেশ কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েছে। কর্মবন্ধু, রাঁধুনি, হেল্পার, দারোয়ান ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে। কারা কারা এখানে আবেদন করতে পারবে, যোগ্যতা কী চাই, বেতন কত দেওয়া হবে, নোটিশটা কীভাবে ডাউনলোড করে তোমরা দেখবে, কীভাবে আবেদন করবে, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরির সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছয়। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে শূন্য পদের নাম। প্রথম পদটা আছে তোমাদের কর্মবন্ধু পদ এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাই। চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8 পাস, অর্থাৎ তুমি এখানে যদি 8 পাস করে থাকো বা অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের মাসিক বেতন দেওয়া হবে 3000 টাকা করে। নেক্সট পদ যেটা আছে সেটা হলো কেয়ারটেকার। এখানে তোমার যোগ্যতা চাই মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এই পদের জন্য যোগ্য। এবং বেতন কত দেওয়া হবে, প্রতি মাসে প্রায় 9000 টাকা করে বেতনটা দিয়ে দেবে তোমাদেরকে। নেক্সট পদ যেটা আছে সেটা হচ্ছে দারোয়ান। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাই না, এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা নেই, শারীরিক সক্ষম হলেই কিন্তু আবেদন করা যাবে। মাসে 6000 টাকা করে কিন্তু এখানে বেতনটা দেওয়া হবে। নেক্সট পদ যেটা আছে সেটা হলো কুক। এই পদের জন্য যোগ্যতা কী চাই না, চাকরি প্রার্থীদের শুধুমাত্র রান্না এবং রান্না সংক্রান্ত কাজের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে তোমার তেমন কোনো যোগ্যতা দেয়নি, শুধু তোমার রান্নার উপরে যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদনটা করে নিতে পারবে। এবং তোমাকে এখানে প্রতি মাসে বেতনটা দিয়ে দেবে প্রায় 7000 টাকা। এবং নেক্সট পদ আছে হেল্পার, এবং এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাই না, চাকরি প্রার্থীদের এটার জন্য কিন্তু রান্না এবং রান্নার সংক্রান্ত কাজের জন্য অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, আর বেশি কিছু তার যোগ্যতা না থাকলেও হবে। এবং মাসিক বেতন এখানে দেওয়া হবে 5000 টাকা করে। নেক্সট পদ আছে সুপারিনটেনডেন্ট, এবং এটার জন্য তোমার যোগ্যতা হচ্ছে স্নাতক পাস হতে হবে এবং প্রতি মাসে বেতন দেওয়া হবে এটা 15000 টাকা করে। এবং এবারে দেখবো আমরা তুমি এখানে কীভাবে আবেদন করবে। এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ফর্মটা ডাউনলোড করতে হবে। ফর্মটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা কোথায় দিয়ে দিচ্ছি না, ডেসক্রিপশানে চলে যাবে, স্যার ডাইরেক্ট ডেসক্রিপশানে ভিজিট করে কিন্তু সেখান থেকে তোমরা ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কিন্তু নোটিশটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। আমি কিন্তু নোটিশটা ডাউনলোড করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো শেষে, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে ফর্মটা তোমরা কোথা থেকে কীভাবে প্রিন্ট আউট বের করবে। এবং আবেদন জমা করার ঠিকানা দেখো, তোমাদের এখানে একটা দিয়ে দিয়েছে ঠিকানা, যেটা হচ্ছে ড্রপ বক্স, রুম নম্বর 313, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বিরামপুর, মুর্শিদাবাদ, পিন নম্বর 742101। এবং তোমার এখানে কি কি ডকুমেন্ট বা কাগজ লাগবে না, বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, ভোটার কার্ড এবং আধার কার্ড যে কোনো একটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি 1 কপি বা 2 কপি। কিছু গুরুত্বপূর্ণ তারিখ, অর্থাৎ তোমাদের এটা আবেদনের শেষ তারিখ 17ই সেপ্টেম্বর 2024 তারিখ। তোমরা ভালোভাবে দেখে নাও, 17ই সেপ্টেম্বর 2024 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট। সেখানে তোমরা তার আগে গিয়ে কিন্তু এখানে অ্যাপ্লাইটা করে নেবে। তো এটাই হচ্ছে তার অফিসিয়াল নোটিশটা। এই নোটিশটা তোমরা ডাইরেক্ট আমার ডেসক্রিপশানের লিঙ্কে গিয়ে ক্লিক করে কিন্তু ওয়েবসাইটে যে নোটিশটা ডাউনলোড করবে, নোটিশটা ডাউনলোড করার পরে এখানে কিন্তু সমস্ত বিষয় ডিটেলসে কিন্তু আলোচনা করেছে, সেইটা কিন্তু তোমরা যদি পড়তে পারো, বা তোমরা সবার নিচের দিকে চলে আসবে, ফর্মটা কিন্তু সবার শেষের দিকে আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ যে এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম বি বলে লেখা আছে, এটাই হচ্ছে তোমাদের ওই ফর্মটা, যেটা পূরণ করে কিন্তু অফলাইনের মাধ্যমে তোমাদেরকে জমা করতে হবে। তো এখানে কি বলেছে সেটা একটু আমি সংক্ষেপে বলে দিই না, এখানে উপরে লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম, পাশে ডান দিকের পাশে কিন্তু লেখা দেখতে পাচ্ছ যে তোমাকে একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, কালারিং ছবি, এবং সাবজেক্ট দিতে হবে তুমি কোন পদের জন্য এখানে আবেদন করতে চাইছো সেটা দেবে। এবং তোমার এখানে নেম, তোমার নিজের নাম দেবে, ব্লক লেটার অর্থাৎ সমস্ত কিন্তু ক্যাপিটাল লেটার দেবে, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যেটা থাকবে তার নাম দেবে, তোমার ডেট অফ বার্থ দেবে, কিন্তু ডেট অফ বার্থটা 1/1/2024 অনুযায়ী তোমাদের কিন্তু এটা বসাতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে তুমি কোথায় আছো, এবং পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তুমি কোথায় থাকো সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে সেইটা অনুযায়ী 1 নম্বর দাগ দেবে। নেম অফ এক্সামিনেশন অর্থাৎ কোন এক্সামটা দিয়েছিলে, কোন বোর্ড থেকে, এবং তোমার হচ্ছে পাসিং ইয়ারটা কত, এবং টোটাল মার্কস তুমি কত পেয়েছিলে, কতর মধ্যে, এবং পার্সেন্টেজ কত ছিল, সেই রকম করে যতগুলো নাম পরীক্ষা দিয়েছিলে তার হচ্ছে যদি থাকে এডুকেশনাল সেটা তোমরা দিতে পারো, বা না দিলেও চলবে, একটা দিলেও হবে কিন্তু। এবং তোমাদের SC ST না OBC কাস্ট কোনটা সেইটা কিন্তু তোমরা এখানে দেবে। এবং তারপরে এখানে কি বলেছে দেখতেই পাচ্ছ যে তোমাদের কি দিতে হবে, এটার সঙ্গে অ্যাটাচ করে জেরক্স, সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। এবং তারপরে তোমাদের এখানে ডেট দেবে, প্লেস দেবে, এবং তোমার এখানে একটা ফুল সিগনেচার করবে, তারপরে কিন্তু এটা তোমরা দিয়ে পাঠিয়ে দেবে।
এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এরকম করে ফর্ম এ বি করে এখানে এরকম কিন্তু লেখা আছে। এবং তোমরা এখানে দেখে নেবে যে এই যে শুধুমাত্র এই সুপারিনটেনডেন্ট তার এইগুলোর জন্যই কিন্তু তুমি এই তিনটের জন্য এটা লিখতে পারবে। এবং এই যে ফর্মটা বি ফর্মটা আছে, এই বি ফর্মটা কিন্তু তোমরা এই যে শুধুমাত্র এই তিনটে বা চারটের জন্য করতে পারবে, কুক, হেল্পার, টিচিং, এটা যেটা হবে সেটা কিন্তু তুমি এখানে কিন্তু দিয়ে দিবে। সেই রকম করে দুটো ফর্ম তোমরা ভালোভাবে দেখে কিন্তু ফিল আপ করে নেবে। আশা করি তোমরা বুঝতে পারলে। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এসএম এডুকেশন ফ্যামিলি। জয় হিন্দ।